সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে আবার। তো এখন আমরা এই যে পাইভট টেবিলটা কালকে ক্রিয়েট করেছিলাম, ওইটা তো এতটুকু পর্যন্ত ছিল, কমা বাদ দিয়ে আমরা এতটুকু পর্যন্ত লাস্ট দেখিয়েছিলাম। এখন আমি আবার আমার অ্যামাউন্টের একটা সেকশন আমি সাম অফ অ্যামাউন্টে পুনরায় দিলে আমার নতুন করে একটা এখানে চলে এসেছে। তো এখন আমরা এখানে এই যে পাইভট টেবিলের আমি একটা চার্ট নিলাম, যে ওইখানে ক্লিক করলে আমার এখানে অপশন আসবে। আমি চাচ্ছি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে। না, এই অপশনগুলো না, হ্যাঁ পার্সেন্ট ডিফারেন্স ফর্ম এখানে আসার পরে এখানে মান্থলি একটা অপশন দেওয়া আছে, না আমি ইয়ারলি নেব, তা ইয়ারলি দিয়ে আর প্রিভিয়াস যে ডাটা তার উপর বেস করে আমি ওকে দিলাম। এখন আমার ডাটাটা আমি দেখতে পাচ্ছি এখানে পার্সেন্টেজ মোডে চলে এসেছে। আচ্ছা, এখন তো চেঞ্জ করলাম। এখানে আমাদের তো তিনটা কলাম, সাম অফ অ্যাকাউন্ট 3, সাম অফ অ্যাকাউন্ট 2। এখানে এটাকে আমরা টোটাল নাম্বার, না সরি, টোটাল সেলস, এরপর এটাকে আমরা ওয়াইটিডি, আর এটাকে আমরা ওয়াইটিডি, সব বড় হাতে হবে ওয়াইটিডি, আর এরপরটা হচ্ছে ওয়াইও। এখন আমি এই যে এখান থেকে রিজনটা, আমার তো এখানে এই টোটাল সেলস ওয়াইটিডি ওয়াইও করলাম। এখন আমার এখানে যে রিজন আছে, রিজনটাকে আমি কি করব, রিজনটা এখন আমার থেকে কেউ দেখতে চাচ্ছে, তো রিজনটা আমার আনতেই হবে। তো আমি রিজনটা আমি এখানে ভ্যালুর মধ্যে দিয়ে দিলাম। এখন টেবিল অনেক বড় দেখাচ্ছে আমার, মানে পুরা টেবিলটা। সম্পূর্ণ টেবিলটা অনেক বড় হয়ে গেছে, যে কাজ ছোটোর জন্য আমি এখানে এটা এনেছি, সে কাজটা এখানে আমার অনেক বিশাল দেখাচ্ছে। আচ্ছা, এখানে তো এতটুক নিয়ে আসলাম। আমি চাইলে আমার রিজনটা আবার এখান থেকে কি করতে পারি, বাদও দিতে পারি। আমি যদি এখানে থেকে এটাকে শর্ট করি, একটু শর্ট করি, তাহলে একবারে ডাটাগুলো চোখে দেখাই যাচ্ছে না। ম্যাক্সিমাম লেভেল যেটা থাকে আমি ওইটাই রাখছি। আচ্ছা, দেখা যাক কি করতে পারি। এখান থেকে আমি আবার এখানের মধ্যে যদি আমাকে বলে যদি সেলস পারসন এটাও অ্যাড করতে, তাহলে এটা আরও বড় বিশালের দিকে যাবে। তো আমি ওইভাবে না করে এটাকে আমি একটা স্লাইস হিসেবে আনতে পারি। এই যে আমার এখানে একটা স্লাইস হিসেবে চলে আসছে। আমি যদি আপনাদেরকে দেখাই পুরো স্লাইসে, আপনি যদি এটা এখান থেকে যার যারটা দেখতে চাবেন তার তারটা এখানে সুন্দরভাবে এখানে ডেকোরেট হবে, যার নামের উপরে ক্লিক করবেন সেটা সুন্দর করে এখানে দেখাবে। এখান থেকে আমি টু এটাকে আমি বাদ দিলাম, ওয়াই এটাকে আমি কি করলাম, বাদ দিলাম ডাটাগুলো একটু সুন্দর দেখানোর জন্য। দেখেন আমি এই দুটাকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এখানে তো এই টেবিলটা তো আনছি, এটা আমি
রিমুভ করে দিতে চাচ্ছি। রিমুভ করে দিতে তার আগে আমি এই যে ডেটটাকে আমি ডাইনামিক অ্যাড এ টাইমলাইন হিসেবে আমি কি করতে পারি, সেট করতে পারি ডেটটাকে। আচ্ছা, এই তো আমরা ডেট আর ইয়া দেখালাম, এখন আমরা দুটা ডিলিট করে দেবো এখান থেকে। এটাও আমরা চাচ্ছি এখান থেকে ডিলিট করে দেওয়ার জন্য। এখন আমাদের এই যে আমরা চাচ্ছি কাস্টমার যেটা সেটা ফিল্টারে দিয়ে ফিল্ড করার জন্য, তো আমি কাস্টমারটা ফিল্টারে ছেড়ে দিলাম। এখন পাইভট টেবিল অ্যানালাইসিসে যেয়ে পাইভট টেবিল অপশনে ক্লিক করলে এখানে কাস্টমারে ওকে ক্লিক করে দেখেন, ওকে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি আমার যেটা পাইভট টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমার এখানে কিছুই করতে হচ্ছে না। তা এই হলো আমাদের কিভাবে একটা পাইভট টেবিল ক্রিয়েট করা হয়, পুরো ফুল ভিডিও আজকে আমি শেষ পার্ট দেখালাম সবাইকে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।